হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সি প্লাস প্লাসের এই বেসিক সিরিজটিতে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচারে আমরা সি প্লাস প্লাসের উপর খুব বেসিক কিছু আলোচনা করেছিলাম এবং এই সিনট্যাক্স সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়েছিলাম। এই লেকচারে আমরা ট্রান্সলেটর প্রোগ্রাম এবং আপনাদের আইডিই ইনস্টলেশন প্রসেস নিয়ে আলোচনা করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো ইনটু দ্য ভিডিও। সো ফার্স্ট অফ অল উই উইল ডিসকাস অ্যাবাউট প্রোগ্রাম অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রাম কি আসলে? So, a program is a set of instructions written in a programming language that tells a compiler or device how to perform specific tasks. মানে আমরা যখন আইডিইতে কোড লিখি, সেই কোডগুলো আমরা কেন লিখি? মেইনলি এই কোডগুলোর মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিয়ে থাকি যে আমরা এই কোডগুলোর মাধ্যমে কম্পিউটারকে কী করাতে চাচ্ছি। ফর এক্সাম্পল, যদি আমরা একটা কোড দেখি যে এই যে কোডটা, এই কোডটা হচ্ছে মেইনলি একটা সোর্স কোড। এই যে আমরা এখানে এই লাইন বাই লাইন কোডগুলো লিখলাম, এই কোডগুলো লিখার আসলে মেইন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এটাই যে আমরা আমাদের ইনস্ট্রাকশনসগুলো কম্পিউটারকে বোঝাতে পারি যে কম্পিউটার আসলে কী করবে বা আমরা কম্পিউটারের কাছ থেকে কী চাচ্ছি। কম্পিউটার তো আর আমাদের মতো বেসিক ল্যাঙ্গুয়েজ বোঝে না, তাকে তো আমাকে কোনো একটা ফর্মাল ওয়েতে বোঝাতে হবে যে আমরা আসলে তার কাছ থেকে কী আউটপুট চাইতেছি। তো সেই কাজগুলো করে এই সেট অফ ইনস্ট্রাকশন, যেটা আমি এখানে লাইন বাই লাইন কোড আকারে লিখেছি যে আমি কম্পিউটারের কাছ থেকে মেনলি কী চাচ্ছি। সো প্রোগ্রাম কি ইতিমধ্যে আমরা ডিসকাস করে ফেলেছি। তো এখন বলো তো, হোয়াট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ ফর্মাল সেট অফ রুলস অ্যান্ড সিম্বলস ইউজ টু ক্রিয়েট প্রোগ্রামস। বেসিক্যালি আমরা যে প্রোগ্রামটা লিখতেছি আমাদের ইনস্ট্রাকশনসগুলো কম্পিউটারকে পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য, সো সেই ইনস্ট্রাকশনসগুলো তো আমাদের একটা প্রপার ওয়েতে লিখতে হবে। ফর এক্সাম্পল, আমরা যখন প্যারাগ্রাফ বা এসে লিখি তখন আমাদের কী হয় বলো তো? আমাদের নিশ্চয়ই গ্রামাটিক্যাল রুলসগুলো সম্পর্কে ধারণা থাকতে হয় বা অবগত থাকতে হয়। যদি সেগুলো সম্পর্কে আমাদের ধারণা না থাকে তখন কী হয়? প্যারাগ্রাফে এরর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা অনেকটা সেরকমই, যে আমরা প্রোগ্রাম তো লিখতেছি কম্পিউটারকে বোঝানোর জন্য, বাট সেই প্রোগ্রামটা ঠিক হচ্ছে কি না সেটাই আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা প্রপার রেগুলেশনস আমরা সেট করে দিই যে প্রোগ্রামটা আসলে আমাদের কীভাবে লিখতে হবে। এই যে সি প্লাস প্লাস, সি, পাইথন, জাভা, সি হ্যাশ, এগুলো হচ্ছে ডিফারেন্ট সর্টস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড এই সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কমন স্ট্র্যাটেজি একটাই, যে আমরা যাতে একটা ডিফাইন্ড ওয়েতে আমাদের ইনস্ট্রাকশনসগুলো কম্পিউটারকে বুঝাতে পারি। যে সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আমাদেরকে একটা কমন এবং প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন সেট করে দেয়, যাতে এই রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে আমরা ইনস্ট্রাকশনসগুলো দিই, যাতে আমাদের কম্পাইলার সেটা এক্সিকিউট করতে পারে কম্পিউটারকে বোঝানোর জন্য। দ্যাটস ইট। So now, what is a translator program? A translator program refers to a tool or software component that converts source code written in one programming language into another language, typically translating high-level code into machine code or an intermediate representation for execution. আচ্ছা, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি যে আমরা ইতিমধ্যে প্রোগ্রাম সম্পর্কে জেনেছি। প্রোগ্রাম কি? সেট অফ ইনস্ট্রাকশনস কম্পিউটারকে দেওয়ার জন্য। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? এই প্রোগ্রামটা একটা প্রপার রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থেকে যাতে আমরা লিখতে পারি সেটার জন্য একটা যে ল্যাঙ্গুয়েজটা প্রোভাইড করা হয় সেটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা যে প্রোগ্রামটা লিখি বা যে এই কোডগুলো লিখি সেগুলো হচ্ছে সোর্স কোড। এই সোর্স কোডটা কম্পিউটার ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে না। সেই সোর্স কোডটা ফার্স্টে আমাদের কম্পাইলার এক্সিকিউট করে, দেন সেটা একটা অবজেক্ট কোডে ট্রান্সফার করে। অবজেক্ট কোড কি? একটা মেশিন কোড, যেই কোডটা কম্পিউটারের জন্য রিডেবল এবং আন্ডারস্ট্যান্ডেবল। অবজেক্ট কোডে ট্রান্সলেটেড হওয়ার পরই কম্পিউটার আমাদের প্রোগ্রাম বা ইনস্ট্রাকশনসগুলো বুঝতে পারে, সেই অনুযায়ী সে তার টাস্ক পারফর্ম করে। সো এই যে সোর্স কোড থেকে অবজেক্ট কোডে ট্রান্সলেশন হচ্ছে, সেই ট্রান্সলেশনটা করে হচ্ছে মেইনলি আমাদের কম্পাইলার, এবং এই কম্পাইলারটা হচ্ছে ওয়ান টাইপ অফ ট্রান্সলেটর প্রোগ্রাম। বেসিক্যালি 3 ধরনের ট্রান্সলেটর প্রোগ্রাম আছে, আমরা সামনে এই জিনিসটা নিয়ে দেখাবো। মেইনলি ট্রান্সলেটর প্রোগ্রামের কাজটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা ততটুকু বুঝতে পারেন যে আমাদের সোর্স কোড থেকে এই এক্সিকিউটেবল কোডের ট্রান্সলেশনটা করে মেইনলি আমাদের এই ট্রান্সলেটর প্রোগ্রামগুলো। এটা হচ্ছে আমাদের সোর্স কোড, আর এইটা হচ্ছে আমাদের অবজেক্ট কোড বা এক্সিকিউটেবল কোড অথবা বাইনারি কোড অথবা মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা আপনারা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই। Finally, what is a source code? Source code is the human readable set of instructions written in a programming language that defines the logic and functionality of a software application. বেসিক্যালি তাহলে সোর্স কোডটা কি? আমরা যে আমাদের ইনস্ট্রাকশনসগুলো কম্পিউটারকে বোঝানোর জন্য যে কোডগুলো লিখতেছি সেটা হচ্ছে আমাদের সোর্স কোড। এই যেখানে একটা সোর্স কোড এক্সাম্পল দেওয়া আছে, আমরা লাইন বাই লাইন কোড লিখতেছি যেগুলো কম্পাইলার ট্রান্সলেট করে আমাদের কিসে রূপান্তর করতেছে? অবজেক্ট কোডে ট্রান্সফার করতেছে। সেই অবজেক্ট কোডটা হচ্ছে আমাদের কম্পিউটারের জন্য রিডেবল।
So finally, what is the object code? Object code is the machine readable output generated by a compiler, which is a translator program, after translating source code, which is typically in a binary format that can be executed by a computer's processor. So there are three types of translator program. আমরা কম্পাইলার সম্পর্কে ইতিমধ্যে আগেই বলেছি, আরেকটি হচ্ছে অ্যাসেম্বলার এবং আরেকটি হচ্ছে ইন্টারপ্রেটার। মেনলি আমরা এখানে কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার নিয়ে আলোচনা করব। অ্যাসেম্বলার মেনলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, সেগুলোর জন্য মেনলি অ্যাসেম্বলারটা ইউজ করা হয়। বাট আমাদের যে সোর্স কোডটা ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে আমাদের কম্পাইলার, যেমন C++, C#, প্যাসকেল, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে কম্পাইলার আমাদের সোর্স কোডটাকে অবজেক্ট কোডে ট্রান্সফার করে, আর ট্রান্সলেট করে। অ্যান্ড পাইথন, PHP, জাভাস্ক্রিপ্ট, পার্ল, এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে ইন্টারপ্রেটার ট্রান্সলেটর প্রোগ্রাম হিসেবে কাজ করে। সো কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটারের মধ্যে আমাদের বেসিক্যালি ডিফারেন্সটা কী সেটা আমরা এখন দেখব। নাও লেটস সি হাউ কম্পাইলার বেসিক্যালি ওয়ার্কস। মেইনলি ফার্স্ট অফ অল কম্পাইলার যেটা করে, যে আমাদের যে সোর্স কোডটা আছে, যে কোডটা বা প্রোগ্রামটা আমরা লিখতেছি কম্পিউটারকে ইনস্ট্রাক্ট করার জন্য, কম্পাইলার সেই ফুল সোর্স কোডটাকে আগে পুরোটা রিড করে। পুরোটা রিড করার পর যদি আমাদের কোডে কোনো ধরনের এরর থাকে বা মাল্টিপল এরর থাকে, পুরো কোডটা রিড করার পর কম্পাইলার সেই সবগুলো লিস্ট অফ এরর একসাথে শো করে। আর যদি কোনো ধরনের এরর না থাকে তাহলে সেই সোর্স কোডটাকে কম্পাইলার সরাসরি অবজেক্ট করে ট্রান্সলেট করে, ফাইনালি সেখান থেকে আমরা আমাদের ফাইনাল আউটপুট অর্থাৎ এক্সিকিউটেবল ফাইলটা পেয়ে যাই। সো কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটারের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে যে কম্পাইলার আগে পুরোটা রিড করে, পুরো কোডটা রিড করে, আর ইন্টারপ্রেটার কী করে, লাইন বাই লাইন এক্সিকিউট করে। ইন্টারপ্রেটারের ফুল ডায়াগ্রামটা আমরা দেখাবো নেক্সটে। জাস্ট বেসিক ডিফারেন্সটা জেনে রাখেন যে কম্পাইলার আমাদের পুরো কোডটাকে একসাথে পুরোটা রিড করে, দেন যদি এরর থাকে সেই এররের লিস্টটা আমাদের ফাইনালি পুরো কোডটা এক্সিকিউট করার পর আমাদের শো করে। আর যদি এরর না থাকে তাহলে সেটা সরাসরি অবজেক্ট করে ট্রান্সলেট হয় এবং সেখান থেকে আমরা আমাদের ফাইনাল আউটপুট পাই। অন্যদিকে ইন্টারপ্রেটার কীভাবে কাজ করে, ইন্টারপ্রেটার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যখন কোড লিখি সেটা সিঙ্গেল লাইন বাই লাইন এক্সিকিউট করে। সাপোজ এটা যদি আমরা একটা পাইথনের প্রোগ্রাম ধরি, যে এইটা ফার্স্ট লাইন, ইন্টারপ্রেটার কী করবে, আগে এই ফার্স্ট লাইনটা রিড করবে, যদি কোনো এরর থাকে আমাদের শো করবে, আমরা সলভ করব, দেন এটা নেক্সট লাইনে যাবে, নেক্সট লাইন আবার রিড করবে, যদি এরর থাকে তো আমাদের ডিলিট করে দেখাবে, আর যদি এরর না থাকে দেন আবার নেক্সট লাইনে মুভ করবে। এইভাবে সিঙ্গেল লাইন বাই লাইন ইন্টারপ্রেটার এক্সিকিউট করে যায়। অন্যদিকে কম্পাইলার কী করতো, সবগুলো কোড একসাথে রিড করতো, রিড করার পর আমাদের টোটাল যতগুলো এরর থাকতো সবগুলো এরর আমাদের একসাথে ফাইনালি দেখাতো, আর যদি এরর না থাকতো সেটা সরাসরি অবজেক্ট করে ট্রান্সলেট হয়ে যেত। আর ইন্টারপ্রেটার কী করে, প্রত্যেকটা লাইন বাই লাইন যায়, এক লাইনে এরর থাকলে ওই লাইনে স্টপ হয়ে যাবে, নেক্সট বাকি লাইনগুলোর এক্সিকিউটিভ হবে না যতক্ষণ না পর্যন্ত ওই লাইনে এরর আমি সলভ করতেছি। সো এটাই হচ্ছে ইন্টারপ্রেটার অ্যান্ড কম্পাইলারের মধ্যে বেসিক একটা ডিফারেন্স। আচ্ছা, সোর্স কোডটা লেখার জন্য তো বেসিক্যালি আমাদের একটা প্ল্যাটফর্মের দরকার হয়, রাইট? সেই প্ল্যাটফর্মটাকে আমরা কী বলি, IDE বলে। আমি লাস্ট লেকচারে আপনাদেরকে বলেছিলাম এটা ফুল ফর্ম কি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো বেসিক্যালি আমরা যারা বিগিনার আছি, সো বিগিনারদের জন্য আমি সাজেস্ট করি যে আপনারা এই আইডির জন্য C++ স্টার্ট করার জন্য কোড ব্লকসটা প্রেফার করি আমি। কোড ব্লকস আপনারা C++ সি প্রোগ্রামিংয়ের জন্য কোড ব্লকসে প্র্যাকটিস করতে পারেন শুরুতে, দেন আপনার হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়ার পর VS কোড বা অন্যান্য আপনাদের যে আইডি যেটা ভালো লাগে সেটাতে আপনি মুভ করতে পারেন। আপনারা আপনাদের পিসিতে বা ল্যাপটপে কীভাবে কোড ব্লক সফটওয়্যারটা ইনস্টল করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। ফার্স্টে কোড ব্লকস লিখে সার্চ করবেন, সার্চ করার পর ডাউনলোডসে ক্লিক করবেন। এই ডাউনলোডসে ক্লিক করার পর এই যে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, ভালো করে খেয়াল করবেন, ডাউনলোড দ্য বাইনারি রিলিজ এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনারা অনেকগুলো ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন। সো আপনারা যারা উইন্ডোজ ইউজার তারা এখান থেকে ডাউনলোড করবেন, আর যারা লিনাক্স বা ম্যাক অপারেটিং সিস্টেম ইউজার তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য এখানে ডাউনলোডের লিঙ্ক আছে, লিনাক্সের জন্য এখানে 4-5টা লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো আপনারা যেহেতু আমরা যেহেতু ম্যাক্সিমাম উইন্ডোজ ইউজার, সো উইন্ডোজটার জন্য আপনি কোন লিঙ্কটা ইউজ করবেন মেইনলি, আর সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। ম্যাক্সিমাম এই জায়গাটা এসে একটু কনফিউজড হয়ে যান যে আপনারা কোন লিঙ্কটা নামাবেন। সো আপনারা কোডব্লকস 20.0 mingw setup.exe এই ফাইলটা আপনারা ডাউনলোড করবেন।
এই জায়গাতে অনেকেই ভুল করেন যে ফার্স্ট অফ অল আপনারা এইটা ডাউনলোড করেন 20.03 setup.exe, মেইনলি এটা যদি আপনারা ডাউনলোড করেন আপনারা তখন কম্পাইলারটা আপনারা পাবেন না। এইটা ডাউনলোড করলে আপনারা আইডি কম্পাইলারটা সহ পাবেন। মিং হচ্ছে একটা কম্পাইলার, আমাদের আপনারা যেটা সোর্স কোডটা লিখবেন সেটা যে কম্পাইলারটা রিড করবে সেটা হচ্ছে মিং সেটআপ। সো আপনারা এইখান থেকে ডাউনলোডটা করে নেবেন, sourceforge.net এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার ডাউনলোড স্টার্ট হবে, কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোডটা স্টার্ট হয়ে গেল। সো আমার যেহেতু ডাউনলোড করা আছে সো আমি আবার ডাউনলোড করব না, আপনারা সেটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর কী করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ততটুকু আপনারা ডাউনলোড করে নেবেন আশা করি। ডাউনলোড হওয়ার পর আপনারা দেখবেন যে এখানে codeblocks.20.mingw যেটা আপনি ডাউনলোড করেছিলেন সেটার একটা ফাইল ডাউনলোড ফোল্ডার এসে পড়েছে। তো এখান থেকে আপনি বাকিটুকু সেট আপ করে নেবেন আপনাদের কম্পিউটারে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আশা করি আজকের লেকচারটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট লেকচারে আমরা টোকেন্স অফ সি প্লাস প্লাস অ্যান্ড কিওয়ার্ডস নিয়ে আলোচনা করব। টিল দেন গুড বাই, আল্লাহ হাফিজ।